এদের ট্রেনিং লাগে না ভাবি। কিভাবে মিষ্টি মিষ্টি কথা বলে বড় লোকের ছেলে মেয়েদের মন গলাতে হয় এরা খুব ভালো মতোই জানে। সারা দেখো, ওর অবস্থাটা একবার দেখো, কি পরে এসেছে। ওর জামা কাপড়গুলো একবার দেখো। নিশ্চয়ই তোমাকে খুশি করার জন্য ওর সব থেকে ভালো জামাটা এখানে পরে এসেছে, কিন্তু সেটার অবস্থাটাও একবার দেখো। কি আর বলবো, এরকম জামা কাপড় তো আমরা গরিব কেন, ফকির মিসকিনদেরও বিলিয়ে দিই না। 2 পয়সার মুরদ নেই, এসেছে ওসমান আলী খানের মেয়েকে পটাতে। আচ্ছা, কি যেন করো তুমি? খেলাধুলা, তাই তো? শুধু অকর্মরাই এগুলোকে কাজ বলে। কি ব্যাপার, এখন তো মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না দেখছি। অবশ্য কথা বেরোবে বা কি করে, এক একটা করে যে সবার মুখোশ খুলে যাচ্ছে। প্রথমে তোমার বাবার মুখোশ খুলেছে, আর এই যে এখন তোমার। আর তোমার বোন, সে তো কোনো মুখোশের ধারই ধারে না। বাপরে বাপ, এমন ঝানু মেয়ে আমি আমার জীবনে কোনোদিনও দেখিনি। আচ্ছা, তখন থেকে যে তুমি সারাকে বেব বেব করে যাচ্ছ, সারা কি তোমাকে কখনো বলেছে সে তোমাকে ভালোবাসে? কখনো বলেছে? বলো, উত্তর দিচ্ছ না কেন? বলেছে? সারা, তার মানে তুমি আমাকে যা বলেছ সব মিথ্যে? মিথ্যে নয় তো কি, তুমি কি সব সত্যি ভেবে বসে আছো? আমরা তো তোমার সাথে একটু তামাশা করেছি। তোমার বোন পারমিতা এত এত তামাশা করছে, তুমি কি ভেবেছো আমরা কিছুই করব না? আমার মতো মেয়েকে নিয়ে তুমি আশা করো কিভাবে? নিজের দিকে তাকাও একবার, তারপর না হয় আমার দিকে তাকাও। তোমার মতো ফকিন্নি, তোমার মতো ছেচরা। সারা, অনেক হয়েছে সারা, আর না। অনেকক্ষণ ধরে শুনছি তোমার কথা। আমার ভাইটাকে একলা পেয়ে তুমি যা খুশি তাই বলে যাচ্ছ। এবার খুশি হয়েছিস তো ভাইয়া? এবার পেয়েছিস তোর উত্তর? ভাইয়ার জন্য যদি তোমার কোনো অসুবিধা হয়েই থাকে সারা, তবে তার জন্য আমি তোমাকে সরি বলবো। কিন্তু তুমি সত্যি করে বলো তো, তুমি কি প্রথম থেকেই অনেস্ট ছিলে? ভাইয়া তোমাকে বেব বলে ডাকলোর জন্য দেখলাম তুমি রাগ করলে, কিন্তু আমার ভাইকে এই আশকারা তো তুমি দিয়েছো। দিয়েছি, বেশ করেছি। বললাম না আমরা তামাশা দেখতে চেয়েছি। ফালতু ছেলেদেরকে আমরা এইভাবেই শিক্ষা দিই। আর শোনো, তুমি না প্লিজ তোমার নাকটা এখানে গলাতে আসবে না। নিজের ভাইকে সামলাও পারমিতা, তা না হলে এরপর আরো অনেক পস্তাতে হবে। তোমার বাবার মতো তোমার ভাইকেও। 1 মিনিট মিতুভাবে, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, এই বাড়িতে বাবাকে নিয়ে কোনো কথা বলা যাবে না। আর দেখুন ভাবি, আমি পুরনো কথা তুলতে চাই না, কিন্তু আপনারাই জোর করে আমাকে মনে করিয়ে দিচ্ছেন। আমি জানি আমার ভাইটা একটু সহজ সরল, কিন্তু ওর সরলতার সুযোগ তো আপনারাও নিয়েছেন, তাই না? কেউ সোজা সরল হলেই কিন্তু সে অকর্মা হয়ে যায় না।
কে কবে কখন কোথায় পৌঁছে যাবে তার হিসাব আজকেই মিলিয়ে ফেলছেন? বাস, অনেক হয়েছে। এসব ক্ষেতের সাথে আমি আর নেই। সুযোগ পেয়ে তুমি আমাকে অনেক বড় বড় কথা বলে ফেলতে পারো মিতা, কিন্তু ইরফান যে তার বোনের ব্যাপারে কতটা সেনসিটিভ সেটা তুমি এখনো জানো না। ইরফান যদি জানতে পারে তোমার ভাই সারার সাথে অসভ্যতা করেছে তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। বোঝো না এই ব্যাপারটা? তখন ঠিকই বুঝবে কত ধানে কত চাল। তোকে প্রথমেই বলেছিলাম ভাইয়া, জিনিসপত্রগুলো কাউকে দিয়ে পাঠিয়ে দে, কিন্তু না, তুই নিজেই এসে হাজির হলি। এখন হলো শান্তি? আমি বুঝতে পারিনি রে পারি, বুঝতে পারিনি। তুই আগেও বুঝতে পারিসনি ভাইয়া, উল্টো আমার উপর রাগ করেছিস। সেসব বলে এখন আর কি হবে? যা সর্বনাশ হওয়ার তা তো হয়েই গেছে। ঠিক আছে, আমার একটু কাজ আছে, আমি এখন বেরোবো। পারি, মা বলেছে আমি আর ভাইয়া যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, তাই না ভাইয়া? তুই কবে আসবি রে? তুই যেদিন আসবি সেদিন আমরা অনেক গল্প করবো। আসবো ভাইয়া। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? এখানে যা হলো বাড়িতে গিয়ে মাকে কিছু জানাস না ভাইয়া। মায়ের শরীরটা এমনিতেই খারাপ, পারলে তুইও ভুলে যাস। হ্যাঁ পাবেল, চল। আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার বাড়িতে একটা কাজ ছিল। থাক তুই পাবেল। একদিন তুই আসবি ভাইয়া, তুই একদিন মাথা উঁচু করে এ বাড়িতে আসবি। শুধু তুই না, বাবা মা পাভেল সবাই এ বাড়িতে মাথা উঁচু করে আসবে। সেদিন আমার কাজ শেষ হবে। আমি কথা দিচ্ছি ভাইয়া, আমি কথা দিচ্ছি। সাইমা, কি হয়েছে বলো? এই পল্লব আর পাবেলের কি ওই বাড়িতে যাওয়া খুব দরকার ছিল? হ্যাঁ, কি হয়েছে বলো, কি বলবে? বললাম তোমার দুই ছেলের কি ইরফানদের বাড়িতে যাওয়া খুব বেশি দরকার ছিল? হ্যাঁ, দরকার ছিল বলেই তো গেছে। কেন, কি হয়েছে? সাইমা, মানছি ওরা আমাদের আত্মীয়, কিন্তু এখন পরিস্থিতিটা ঠিক আছে কিনা, স্বাভাবিক আছে কিনা এটা একবার চিন্তা করবেন, আমাকে একবার জিজ্ঞেস করতে পারতে। আরে ভাই বোনের বাড়িতে গেছে, এখানে এত চিন্তা করার কি আছে? আর জিজ্ঞেস করারই বা কি দরকার? দরকার আছে সাইমা। আচ্ছা, একটা বাড়িতে আমরা যাব, এখন ওই বাড়ির মানুষ চাইছে কিনা যে আমরা যাই,
মানে ওরা হয়তো চাচ্ছে না, মনে মনে হয়তো বিরক্ত হচ্ছে, আর আমরা গিয়ে হাজির হয়ে গেলাম, তাহলে বিষয়টা কেমন হলো? আমি তো চাই না আমার পরিবারের কোনো মানুষ এরকম কোনো অসম্মানের মুখোমুখি হোক। অসম্মানের কি দেখলে? আর পারি তো যেতে বলেছে, তার জন্যই তো গেছে, তাই না? আর তুমি পাভেলকে চেনো না? পাভেল তো পারির কথা শোনার সাথে সাথে এক পায়ে খাড়া। পারি ওদেরকে ডেকেছে? হ্যাঁ, ওদেরকে ডেকেছে পারি। কি হয়েছে? এই কি হলো? আচ্ছা, পারি তো এমনি এমনি ডাকেনি। আচ্ছা, পল্লব তোমাকে কিছু বলেছে? হ্যাঁ বলেছে। আরে পারি, পল্লব, পাভেল একটা ব্যবসা করে না, ওই জিনিসগুলো পারি চেয়েছে। ওর নাকি কি দরকার? ওই জিনিসগুলো এখন পারির কেন লাগবে? কেন লাগবে আমি কি করে জানবো? তুমি যে তোমার মেয়েকে জিজ্ঞেস করো কেন লাগবে। আরে পারির একটা শখ ওগুলো, তার জন্য হয়তো চেয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার খটকা লাগছে সাইমা। কি নিয়ে? কি নিয়ে খটকা তোমার? আমি একটা হিসাব মানে মেলাতে পারছি না, আমার একটা হিসাব মিলছে না আমার। আফজাল শোনো শোনো, তুমি তোমার হিসাব মেলাও, আমি এর মধ্যে নাই, অনেক কাজ আছে আমার। পারি ও এগুলো কেন চাইছে? ওর মাথার ভেতর কি ঘটছে? ও কি করতে চাইছে আবার? আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, আপনি ভালো আছেন? জি, আপনার দোয়া। আমাকে চিনতে পেরেছেন? অবশ্যই, কেন চিনবো না? কেমন আছেন আপনি? এই তো আপনাদের দোয়া। আপনার কি অবস্থা, ভালো আছেন? এদিকে হঠাৎ কোনো কাজ ছিল? ফোন তো পেলাম না। ফোন পাননি মানে? না না আপা, আমি আসলে অন্য বিষয়ের সাথে গুলিয়ে ফেলছি। বসেন না, আপনি চা খান, কফি আনাই? না না, আমি আসলে একটা কাজে এসেছি। সেবার আপনি আমার গয়নাগুলো কিনে আমার খুব উপকার করেছিলেন। আমাকে যদি আরো একটা অর্ডার দিতেন, মানে অর্ডারটা যত বড় হয় আমার জন্য তত উপকার হয় আর কি। ভাই, আপনি কি পারবেন আমাকে কোনো অর্ডার দিতে? আসলে আপা, আমি তো আসলে খুব ছোটখাটো ব্যবসায়ী। আপনি যে অর্ডারের কথা বলছেন, এই অর্ডার দেওয়ার সাধ্য তো আমার নাই। কিন্তু আপনি তো সেবার বড় অর্ডার দিয়েছিলেন। ওইটা তো আমি দেইনি আপু। আপনি দেননি? সানোয়ার, আরে পারমিতা, আপনি? আরে কি আশ্চর্য, আপনি এখানে? দেখলেন কি একটা আজব ঘটনা ঘটে গেল। হ্যাঁ, আপনি যেখানে আমি সেখানে, আপনি জানেন না। না না না, আমি কিন্তু মোটেই ঠাট্টা করছি না, আমি সত্যি খুব অবাক হয়েছি। আপনি এখানে কোনো কাজে নাকি? আর ম্যাডাম, উনি তো উনি কি বলেন? না হলে আপনি বলেন। জি, আপনি কিছু লুকোচ্ছেন? খাইছে রে খাইছে, কি মুসিবত আইছে। আপনার সাথে দেখা হয়ে তো খুব ভেজালের মধ্যে পড়ে গেলাম। আমি হলাম গয়নার ব্যবসায়ী, তা আমি গয়নার দোকানে থাকুর মতো কই থাকুক, আলু পটলের দোকানে থাকুক নাকি? এইটাই তো আমার কাম। এনে লুকা সবার কিছু নাই। লুকোনোর যদি কিছু নাই থাকে তাহলে আমাকে দেখে ভয় পাচ্ছেন কেন? আপনার তো আমি এমনি ডরাই, এটা নতুন কি? আপনি যে 500 জোড়া দুল কিনেছিলেন আমার থেকে, সেগুলো কোথায়?
ম্যাম সেগুলো তো সব বিক্রি হয়ে গেছে। সব বিক্রি হয়ে গেছে? জি। মাত্র এই কয়েকদিনই সব বিক্রি হয়ে গেল? কে কিনেছে এত দুল? আপনি কিনেছেন তাই না? সত্যি করে বলেন শাহিনশা ভাই, আপনি কিনেছেন? আপনি উত্তর দিচ্ছেন না। হ্যাঁ, তার মানে আমি ঠিকই সন্দেহ করেছি। বিশ্বাস করেন পারমিতা, আমি আপনার মনে দুঃখ দিতে চাইনি। আসলে দুঃখ না শাহিনশা ভাই, এটা আমার সম্মানের প্রশ্ন। দয়া করেছিলেন আপনি আমাকে। অন্য আর সবার মতো আপনার কাছে আমার আত্মসম্মানের কোনো দাম নেই। অন্তত আমি আপনাকে সবার থেকে আলাদা ভেবেছি। ঠিক আছে, আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমার 500 জোড়া দুল আমি আমার সময় মতো এখান থেকে নিয়ে যাব। আরে কি মুসিবত! পারমিতা, আমার কথা একটু শুনেন, একবার আমার কিছু কইতে দেন। বলেন, কি বলবেন? আমার হাতে কিন্তু বেশি সময় নেই। না না, আপনার বেশি সময় আমি নিব না, হালকা রূপে সেরে দিব আর কি। কিন্তু আমার সাথে ওই যে এক জায়গায় একটু যাইতে হবে। কোথায়? শাহিনশাহ তাজমহল। সরি সরি সরি, মানে আমার অফিস আর কি। সেটা আবার কোথায়? এখানেই, বেশি দূরে না। আমার একটু বিশ্বাস করেন, আসেন প্লিজ, আসেন। সরি ইরফান, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আরে দাঁড়াতে হবে না, বসো। তা তোমার শরীর এখন কেমন আছে? কি ব্যাপার ইরফান, নতুন করে আবার কিছু হলো নাকি? ঋণ খেলাপিদের চাইলে আমরা বেশি দিন হাজতে আটকে রাখতে পারি না, কিন্তু তোমার বাবার ক্ষেত্রে কেসটা সম্পূর্ণ আলাদা। আর কার জন্য এটা হচ্ছে এটাও তুমি জানো। তুই বলবি যে আমি যেন মাকে গিয়ে বলি আমি ওখানে অনেক খাবার খেয়েছি এবং অনেক মজা করেছি, তাই না? পাবেল, তুই কি করে বুঝলি? কিছু সত্য আছে যেটা আলাদা করে বিশ্বাস অবিশ্বাস করার দরকার পড়ে না। আগুনে গরম লাগে, এটা যেমন নতুন করে আলাদা করে বিশ্বাস করার কিছু নাই, তেমনি আমার কথাটারে আলাদা করে বিশ্বাস করার কোনো দরকার নেই।